মাত্র 80 জন, মাঝামাঝি বর্ণনা মাত্র 40 জন। তো এত বছর দাওয়াত দেওয়ার ফসল হলো এটা। দুনিয়ার কোন পাগলে বলতে পারবে যেহেতু নবীর দাওয়াতে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয় নাই, যেহেতু নবীর পাল্লায় কোটি কোটি মানুষ এসে একত্রিত হয় নাই, সুতরাং নবীর মিশন ব্যর্থ, নবী সাকসেসফুল হন নাই। আল্লাহ তো কাউকে কিয়ামতের দিন বলবে না কিরে বান্দা বিজয়ী হলি না কেন, কিরে বান্দা সফল হলি না কেন, কিন্তু এই প্রশ্ন ঠিকই করবে কিরে বান্দা চেষ্টা করলি না কেন। ওয়া আলাইসা লিল ইনসান ইল্লা মা সাআ ওয়া আন্না সাইয়াহু সাওফা ইউরা। মানুষ তাই পাবে কিয়ামতের ময়দানে যা চেষ্টা করেছে দুনিয়ার বুকে, তার চেষ্টাই সেদিন তুলে ধরা হবে তার সামনে। সুম্মা ইউজাহুল জাযাআল আওফা, এর পূর্ণ প্রতিদানই দেওয়া হবে তাকে। কেউই জানে না তার পরিণতি কি হবে। আর আমেরিকা যখন আফগানের বুকে আক্রমণ চালিয়েছিল, সেখানকার পাহাড়ি মোল্লারা জানতো না কপালে কি আছে। তারা কি বিজয় দেখে যেতে পারবে, নাকি তারা এই পৃথিবী থেকে তার আগে শাহাদাতের সুধা পান করে জান্নাতের সবুজ পাখি হবে। চেষ্টা করলেই সবাই বিজয় দেখে যেতে পারে এমন তো না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শহীদ হয়ে গেলেন, ইসলামের বিজয় তো দেখে যেতে পারেন নাই, ইসলামের সোনালী ভূমি তো দেখে যেতে পারেন নাই। মুসলমান বাঁচলে ময়দানে যদি শত্রুকে পরাজিত করতে পারে তখনও বিজয়ী। মুসলমান যদি প্রাণটাকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারে তখনও বিজয়ী। এজন্যই তো আল্লাহ কোরআনে বলতে বলেছেন, কাফেরদেরকে বলে দেন না ফান্তাজিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, তোমরা অপেক্ষা করতে থাকো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। তোমরা আমাদের বেলায় কিসের অপেক্ষায় আছো? কুল, হে নবী বলে দেন, হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন ওয়া নাহনু নাতারাব্বাসু বিকুম আন ইউসিবাকুমুল্লাহ বিআযাবিন মিন ইনদিহি আও বিআইদিনা। হে রাসূল বলে দেন, আয় মুনাফিকরা, তোরা আমাদের বেলায় কিসের অপেক্ষায় আছিস? দুই উত্তম প্রতিদানের, কোন একটা উত্তম প্রতিদানের অপেক্ষায় তো আছিস। হয়তো বিজয়ী হব, না হলে শহীদ হব। ইম্মান নাসরু ওয়া ইম্মা শাহাদা, যদি বিজয়ী হই সেটা তো বিজয়, এটা বুঝতে তো আর কারো স্পষ্টতা থাকে না। যদি শহীদ হই এটা তো আমার জন্য আরো বড় বিজয়, যেটা দুনিয়ার বস্তুবাদী আর জড়বাদীরা কখনোই বুঝবে না। মুসলমানের হারানোর কিছু নাই, যার হারানোর কিছু নাই তার ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ যদি তার জানকে কিনে নেয় তখনই সে নিজেকে মনে করে কামিয়াব। ফুস্তু রাব্বিল কাবা, একদিকে শাহাদাতের সুধা পান করতে থাকে, এক হাত দিয়ে চেহারা থেকে রক্ত মুছতে থাকে, আর একদিকে চিৎকার করে বলে কাবার রবের কসম, জীবনটা আমার কামিয়াব হয়েছে, জীবনটা আমার কাজে লেগেছে। কেউই জানে না ভবিষ্যৎ তার জন্য কি অপেক্ষা নিয়ে বসে আছে। তো যখন আক্রমণ চালিয়েছিল তখন আমিরুল মুমিনিন মোল্লা মুহাম্মদ ওমর আল্লাহ তাআলা তার কবরকে নূরে নূরান্বিত করে দিলেন। কাফেররা কাফেরদের বীরদের নাম নিতে ভয় পায় না, আর আমরা এতটাই কাপুরুষ হয়ে যাচ্ছি নিজেদের বীরদের নামগুলো মুখে নিতে আমাদের সদিচ্ছা হয় না। অথচ দুনিয়ার রক্ত খেকো যারা, সেই চেঙ্গিস খান, সেই হালাকু খান, সেই হিটলার, সেই মুসলিনি, ওদের নাম মুখে নিতে কেউ লজ্জাবোধ করে না। ওদের জীবনী গ্রন্থ হাতে নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটতে কেউ ভয় পায় না। অথচ ওদের হাত কোটি কোটি মানুষের রক্ত রঞ্জিত। কিন্তু আমাদের বীর যারা দেশকে হেফাজতের জন্য, দিনকে হেফাজতের জন্য, নারীর ইজ্জত হেফাজতের জন্য, মসজিদ মাদ্রাসা হেফাজতের জন্য, আল্লাহ দিনকে হেফাজতের জন্য নিজেদের জীবনটাকে বিলীন করে দিয়েছেন, তাদের নামগুলো মুখে আনার সাহস আমাদের হয় না। এর চাইতে বড় কাপুরুষতা কি হয়? তো সে সময় তিনি বলেছিলেন যে জর্জ ডব্লিউ বুশ আমাদেরকে একটা ওয়াদা দিয়েছে, রব্বুল আলামিন আরেকটা ওয়াদা দিয়েছেন। জর্জ ডব্লিউ বুশ বলেছে 3 দিনের মধ্যে আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দিবে, আমাকে ধরে ওয়াশিংটনে তার সামনে হাজির করবে। আর রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন যদি আমরা হকের উপর থাকি, ঈমান আর নেক আমল করতে পারি, তাহলে রব্বুল আলামিন বিজয় আমাদেরকেই দিবেন। শীঘ্রই আমরা দেখব আল্লাহর ওয়াদা সত্য নাকি আমেরিকার ওয়াদা সত্য। নিজে দেখে যেতে পারেন নাই, আসমান দেখেছে, জমিন দেখেছে, দুনিয়ার 800 কোটি মানুষ দেখেছে আল্লাহর ওয়াদাই সত্য, জর্জ ডব্লিউ বুশের ওয়াদা মিথ্যা। আজকেও ইসরায়েল প্রচার করে যাচ্ছে শীঘ্রই তারা বিশাল একটা অঞ্চল দখল করে দ্য গ্রেট ইসরায়েলে পরিণত করবে। সেই কেনান থেকে নিয়ে খায়বার পর্যন্ত, দরিয়া ফোরাত থেকে নিয়ে দরিয়া নীল পর্যন্ত পুরো অঞ্চল জুড়ে দ্য গ্রেট ইসরায়েল নামক এক মহারাষ্ট্রের গোড়াপত্তন করবে। আমাদের আল আকসাকে ভেঙে সেখানে ওরা থার্ড টেম্পল বা সুলাইমানি মন্দির বানাবে। স্বপ্ন দেখতে টাকা লাগে না, ওরাও স্বপ্ন দেখছে, এটাকে প্রমিস ল্যান্ড, ওদের প্রতিশ্রুত ভূমি বলে প্রচার করছে। আরেকদিকে আল্লাহর কিছু বান্দা দুনিয়া
দুনিয়ার মানুষকে পাশে দাঁড়াবে আর কে পাশে দাঁড়াবে না কোনো কিছুর পরোয়া না করে তারা হিম্মত নিয়ে এগিয়ে যাচ্ছে যে আমরা আল্লাহ দ্বীন অনুসারে চেষ্টা চালাই। আরে বিজয়ী হব নাকি হব না কিছুই তো জানি না, কিন্তু চেষ্টা চালাতে দোষের তো কিছু নাই। রব্বুল আলামিন তো চেষ্টা নিয়ে প্রশ্ন করবেন, বিজয় সফলতা নিয়ে প্রশ্ন তো করবেন না। চেষ্টা শুরু করেছে, কেউ জানে না আগামী দিনে পরিণতি কি অপেক্ষা করছে। হতে পারে সকল মুজাহিদিন শহীদ হবে, হতে পারে পরবর্তী কোন প্রজন্মের হাত ধরে আল আকসা স্বাধীন হবে, আবার হতে পারে যেই সিংহরা ময়দানে নেমেছে শীঘ্রই তারা আল আকসার ছাদে কালেমার পতাকা পক পক করে উড়াবে। পরিণতি জানে না, তাই বলে লড়াই তো বন্ধ রাখা যায় না। যার দিলে কালেমা ঢুকেছে, মৃত্যু ছাড়া কোনো কিছুর সামনে সে পরাজয় বরণ করে না। যতক্ষণ তার ভেতরে প্রাণ আছে ততক্ষণ তার সংগ্রাম চলতেই থাকে। জাফর রাদিয়াল্লাহু আনহু ডান হাতে ধরে রেখেছিলেন ইসলামের ঝান্ডা। কাফেররা তরবারি দিয়ে আঘাত করে ডান হাতটা কেটে দিয়েছে। ডান হাত কেটেছে তাতে কি, তাই বলে ঈমানের ঝান্ডা মাটিতে পড়বে নাকি? বাম হাত দিয়ে খপ করে ধরে ফেলেছিলেন, কাফের আঘাত করে বাম হাতটাও কেটে ফেলেছে। আরে হাত দুটো গেছে যাক না, তাই বলে কালেমার পতাকা মাটিতে পড়বে এটা তো মেনে নেওয়া যায় না। অবশিষ্ট অংশ আর বাহু দিয়ে অনেক কষ্ট করে সেই পতাকা আগলে রেখেছিলেন। এবার তৃতীয় আঘাত করে তাকে জানেই মেরে ফেললো, কিন্তু যতক্ষণ শহীদ হয়ে জমিনে লুটিয়ে পড়েন নাই শেষ মুহূর্ত পর্যন্ত কালেমার পতাকা, ঈমানের পতাকা, রাসূলের দেওয়া পতাকাকে সমুন্নত রেখেছিলেন, জান বিলিয়ে দিয়েছেন, পতাকার মানহানি সয়ে নেন নাই। আল্লাহ রাসূল বলেন, আরে আমার জাফর আল্লাহর জন্য নিজের দুটো হাত কুরবান করেছে, বিনিময়ে জান্নাতে আমার আল্লাহ জাফরকে দুইটা ডানা দিয়ে দিয়েছে। এখন সেই দুই ডানা মিলে আমার জাফর জান্নাতে উড়ে বেড়াচ্ছে। ইসলাম তো কারো জন্য থেমে থাকে না। যদি থাকতো, যেদিন রাসূল চলে যেতেন দুনিয়া থেকে সেদিন ইসলামের পথ চলা বন্ধ হয়ে যেত। রাসূলের ওফাতের পর দলে দলে লোকে মুরতাদ হয়ে গেছে। তাদের ধারণা ছিল প্রধান ব্যক্তিত্বই যখন শেষ, এই ধর্মের নেতৃত্ব কে দিবে? আজকাল তো হয় অনেক দল এমন, নেতা মরে গেলে দলও আর ঠিক থাকে না। একদিকে নেতা যায় কবরে, আর একদিকে দল যায় নিশ্চিহ্ন হয়ে। তারা ভেবেছে ইসলামের কি আর কোনো ফিউচার আছে নাকি? ইসলাম কি দুনিয়ায় আবারও আগের মতো এগিয়ে যেতে পারবে নাকি? কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছেন। শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ যে তার রাসূলকে ওয়াদা দিয়েছিলেন যে রাসূলকে পাঠিয়েছি তার দ্বারা ইসলামকে দুনিয়ার সকল দ্বীনের উপর, সেই দ্বীন ধর্মের নামেই হোক, সেই দ্বীন মতবাদের নামেই হোক, সেই দ্বীন বাতিল তন্ত্রমন্ত্রের নামেই হোক, যা কিছুর নামে হোক, সব বাতিল দ্বীনকে পরাজিত করে আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে জিন্দা করবে। আল্লাহ তাআলা এই ওয়াদা পূরণ করিয়েছেন ওমরের হাত ধরে। এই কারণে তিনি বলেন এই আয়াতের আমলে তাফসীরই হলো ওমর, কারণ আল্লাহ নবী ওমরকে চেয়ে নিয়েছিলেন। কেন? এটা বলেন নাই আল্লাহ ওমরকে হেদায়েত দাও, আল্লাহ ওমরের মুখ থেকে কালেমা বের করো, আল্লাহ ওমরকে মুমিন বানায় দাও, বরং বলেছিলেন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি হাযাইন রাজুলাইন ইলাইক। আয় আল্লাহ, এই যে ওমর আর আবু জাহাল এই দুইজনের মধ্য থেকে যে তোমার কাছে বেশি প্রিয়, তার দ্বারা তুমি ইসলামকে বিজয়ী করো, ইসলামকে শক্তিশালী করো। আল্লাহ আবু জাহালের ব্যাপারে দোয়া কবুল করেন নাই, ওমরের ব্যাপারে কবুল করেছিলেন। আরে মুহাদ্দিসিনে কেরাম লেখেন এখানে বড় একটা পার্থক্য আছে। আবু জাহাল সেও দ্বীনের দুশমন ছিল, ওমর সেও দ্বীনের দুশমন ছিল। এমনকি ওমর রাসূলের কল্লা কাটতে ঘর থেকে বের হয়েছিল, যে আস্পর্ধা আবু জাহালও দেখায় নাই। তারপর আল্লাহ তাআলা তার নবীর দোয়া আবু জাহালের ব্যাপারে কবুল করেন নাই, ওমরের ব্যাপারে কবুল করেছেন। কারণটা কি? কারণ হলো আবু জাহাল দ্বীনের বিরোধিতা করত জেনে বুঝে, ওমর দ্বীনের বিরোধিতা করত না জেনে না বুঝে। যখন জেনেছে, যখন বুঝেছে, যখন কোরআন খুলে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা, মাত্র কয়েকটা আয়াত তেলাওয়াত করেছে, এক মুহূর্ত দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বলেছে আরে জলদি আমাকে নিয়ে চলো সেই রাসূলের কাছে, আমি তার কাছে গিয়ে কালেমা পড়বো, ঈমান গ্রহণ করব। অপরদিকে আবু জাহাল রাতের বেলা গিয়ে কান পেতে কোরআন তেলাওয়াত শোনার চেষ্টা ঠিকই করত, আবার দিনের বেলায় তার পথে কাটা ঠিকই বেছাতো। কিসের জন্য? না জেনে না বুঝে না, বরঞ্চ নিজের ক্ষমতার জন্য চ্যালেঞ্জ মনে করত। তার ধারণা ছিল এখন যা মনে চায় তা আইন বানাই, যেভাবে মনে চায় সেভাবে দেশ চালাই, যদি তাকে মেনেই নেই নবী হিসাবে রাসূল হিসাবে, আমার সব দুই নম্বরই, আমার সব শয়তানি, আমার সব ভণ্ডামি এমনিই তো যাবে ছুটে। তখন আল্লাহর কথার উপর কথা বলা যায় না, আর আল্লাহর কথা কি এটা নবীর চাইতে ভালো কেউ জানে না। সুতরাং নবী যেটা বলবেন সেটাই আইন হবে, সেটাই কানুন হবে, সেটাই বিধান হবে, সেটাই সংবিধান হবে, সেটা নিয়ে ভিন্ন মত পোষণ করার অধিকারও কারো থাকবে না।
দুনিয়ার সবকিছু নিয়ে বাক স্বাধীনতার চর্চা করা যায়। যারা বাক স্বাধীনতার কথা বলে তারাও সব ক্ষেত্রে স্বাধীনতায় বিশ্বাস করে। এগুলো ভণ্ডামি। মুসলমানদের দমানোর অস্ত্র ছাড়া কিছু না। ওই যে জঙ্গি আর জঙ্গিবাদ এক শব্দ আবিষ্কার হয়েছে, যেগুলো দিয়ে মুসলমানদের কথাই বলতে দেয় না, তাদের গলায় গোলামে শৃঙ্খল পরিয়ে রাখে, অথচ জঙ্গিবাদের সঙ্গে ওরাই দেয়। ধর্মের নামে আর আদর্শের নামে যে সন্ত্রাস, যে উগ্রবাদ, সেটার নাম নাকি জঙ্গিবাদ। এই সঙ্গেই যদি সত্য হয়, ইসরায়েল জঙ্গিবাদী না, কোন দুঃখে আমারে পারলে বুঝান। ইসরায়েল যে লড়াই চালাচ্ছে প্যালেস্টাইনের বুকে, জেরুজালেমের বুকে, গাজার মুসলমানদেরকে শহীদ করছে, পশ্চিম তীরের জমিগুলো দখল করার চেষ্টা চালাচ্ছে, কিসের জন্য? ধর্মের নামেই তো, ধর্মীয় আদর্শের আলোকেই তো, তাদের ধর্মীয় নেতাদের বক্তব্যে অনুপ্রাণিত হয়েই তো। তাহলে ধর্মের নামে হামলা মামলা করলে, ধর্মের নামে আরেকজনের জানমাল বরবাদ করলে, যদি সেটার নাম জঙ্গিবাদ হয়, পৃথিবীর শক্তিগুলো, এই পশ্চিমা বিশ্বগুলো পারলে বলো কেন এই ফিলিস্তিনের মুসলমানরা হবে জঙ্গি আর ইসরায়েলের সন্ত্রাসীরা হবে স্বাধীনতাকামী, মানবাধিকারের ধ্বজাধারী? কোন যুক্তিতে এটাকে বৈধতা দেওয়া সম্ভব? বিজেপি আরএসএস জঙ্গি না কেন? ওরা কি চায় না হিন্দু ধর্মের আদর্শ জিন্দা করতে? ওরা কি চায় না অঞ্চলকে রামরাজ্য বানাতে? ওরা কি চায় না অখণ্ড মহাভারত প্রতিষ্ঠা করতে? এগুলো তো কোনো গোপন কথা না, তারাই প্রকাশ্যে পার্লামেন্টে সভা সমাবেশে মাইক হাতে নিয়ে বলে। তো এখন পর্যন্ত ভারত সাংবিধানিক ভাবে সেকুলার রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, কোন ধর্মভিত্তিক রাষ্ট্র না। বাংলাদেশে যেমন সেকুলার রাষ্ট্র, ভারতও সেকুলার রাষ্ট্র। তো ভারত যদি সেকুলার রাষ্ট্রই হয়, প্রকাশ্যে তারা বলছে এটাকে তারা ধর্মভিত্তিক রাষ্ট্র বানাবে। তাও কোন ধর্ম ভিত্তিক? ইসলাম ধর্ম ভিত্তিক না, হিন্দু ধর্ম ভিত্তিক। তাহলে আপনি চিন্তা করেন, বাংলার জমিনে বসে কোন হুজুর যদি বলে আগামীর বাংলাদেশকে বানাবো ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশকে বানাবো কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশকে বানাবো তাওহীদের বাংলাদেশ, তখন তাকে ঠিকই তো জঙ্গি বলে। আর ওরা প্রকাশ্যে হিন্দুত্ববাদের স্বপ্ন বুনতে থাকে, প্রকাশ্যে গুলোর পক্ষে সভা সমাবেশে সাফাই গাইতে থাকে। কোন মিডিয়া ওদেরকে তো জঙ্গি বলে না। এখানে জঙ্গিবাদ সত্য, বদনামি ছাড়া কিছু না। তো এই শব্দ অনেক কিছুই আজকাল মার্কেটে চলে, রমরমা বাণিজ্য চলে এগুলো, কিন্তু এই শব্দগুলোর অর্থ ওরাও মানে না। এই তসলিমা নাসরিনরা নারীর স্বাধীনতার কথা বলে, নারীর পোশাকের স্বাধীনতার কথা বলে, বহুত আচ্ছা। ওরা নারীর পোশাকের স্বাধীনতার কথা বলে হুজুরদেরকে নারী বিদ্বেষী বলে প্রমাণ করে, অথচ হুজুরদের চাইতে বড় নারী প্রেমী দুনিয়া থেকে আছে। হুজুরদের মা নাই, মাদেরকে তারা ভালোবাসে না। হুজুরদের স্ত্রী নাই, তাদেরকে তারা ভালোবাসে না। উপরন্তু সমাজে অনেক এমনি বলে হুজুররা বউ পাগলা বেশি হয়, কারণ তারা তার হারাম প্রেম প্রীতি করে না, আগ থেকে বিভিন্ন রকম শয়তানি অভিজ্ঞতা হাসিল করে না। তো এতকাল ধৈর্যের পর, অপেক্ষার পর যে হুররে পাওয়া যায় দুনিয়ায়, তার প্রতি প্রেম আর ভালোবাসার কোনো কমতি থাকে না। কারণ প্রথম প্রেম প্রথম প্রেমী, আর 10 নম্বর 20 নম্বর আর 100 নম্বর প্রেম 100 নম্বর প্রেমী। তো এখন বউ পাগলা তো হতেই পারে, নিন্দার কিছু নাই। এমন এক সমাজ, বউয়ের মুখে খাবার তুলে খাওয়ালে লোকে বলবে আরে দেখেছো ছেলেটা অসামাজিক, কোথায় কি করতে হয় তাই বোঝে না, ময় মুরব্বী মানে না। এখানে এসে বউয়ের প্রতি প্রীতি দেখাতেও কোনো কমতি করে না। আবার শালীর লোকে দুষ্টুমি করুক, ফাইজলামি করুক, লোকে বলবে বাহ ছেলেটা তো সেই, ছেলেটা তো সামাজিক, সমাজের কালচার বোঝে। এই ছেলেটা খ্যাত না, এই ছেলেটা শেখেলে না, তার মানে যেই কাম হারাম এইটা করলে কোনো ব্যাপার না, যেটা হালাল এইটা করলে সমালোচনা শেষ। 10 জন বিশ্বনয়ন লগে হারাম রিলেশন করুক, পরকিয়া করুক, ব্যাপার না, এই বয়সে একটু হতেই পারে। আর একাধিক বিয়ে করুক কোন হুজুর, 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। আর এই হুজুরের চরিত্র ভালো না, এই হুজুরের মন ভালো না, এই হুজুরের এটা ভালো না, সেটা ভালো না। আবার বাল্য বিবাহ নিয়ে বলতে বলতে মুখে ফেনা তোলে, বাল্য প্রেম নিয়ে কেউ বলে না, বাল্য লিভ টুগেদার নিয়ে কেউ বলে না। প্রাইমারির মেয়েরাও কেন পেট বাঁধিয়ে ফেলে, হাই স্কুলের অনেক মেয়েও কেন তার প্রেমিকের হাত ধরে ঘর ছাড়ে, বাপ মাকে ছাড়ে। এগুলো নিয়ে মূলধারার
মিডিয়াগুলো, মূলধারার নেতাগুলো কিছু বলতেই চায় না, ওরা খালি শোনায় কাছে আসার গল্প। তো কাছে আসার গল্পের পরের গল্প যে কতটা বিভৎস, কতটা নৃশংস, এটা বলে না। এই গল্পের পরবর্তী গল্প যে ডাস্টবিনে বাচ্চা পাওয়া যায়, পরবর্তী গল্প যে এক একটা মেয়ের ক্যারিয়ার শুধু না গোটা জীবনটাই বরবাদ হয়, গোটা জীবনটা জাহান্নামী জীবনে পরিণত হয়, এটাকে কখনোই মিডিয়ার ফোকাসে আসে। ওরা পশ্চিমা বিশ্বের ফ্রিসেক্সের ফজিলত শোনায়, আর এই হুজুররা খালি সামাজিক ধরাবাঁধা শৃঙ্খল দিয়ে তোমাদের স্বাধীনতা হরণ করেছে। কিন্তু এই পশ্চিমা মহিলাগুলো যখন বুড়ি হয়, তখন তাদের ঠাই কোথায় হয়, স্থান কোথায় হয়? যেই কয়দিন সে থাকে ললনা, যেই কয়দিন থাকে পরিপূর্ণ যৌবনা, ততদিন তো তার অনেক আকর্ষণ, মার্কেটে তার ডিমান্ডের কমতি নাই, কতজনে মিলে তার লগে লাগ মারতে থাকে, কারো চেষ্টায় কোনো কমতি নাই। তো যখন বুড়ি হয়, দাঁতগুলো খুলে খুলে পড়ে যায়, চেহারায় ভাটা পড়ে, চেহারার মধ্যে চামড়া অনেক ধরনের ভাগে বিভক্ত হতে থাকে, তখন তারে কে দেখে? আর এই যে সংস্কৃতিগুলো গড়ে উঠেছে, বৃদ্ধাশ্রমের সংস্কৃতি, এগুলো কারা গড়ে তুলেছে? এগুলো কি মুমিন দেশ থেকে এসেছে না কাফের দেশ থেকে এসেছে? দেখেন না, আরে মুমিনের বাপ মা যত বুড়া হয় তার কদর তত বাড়তে থাকে, কারণ সে জানে আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি তার বাপ মাকে, উভয়কে অথবা যে কোনো একজনকে বার্ধক্যে পায় আর তাদের খেদমত করে জান্নাত কামাতে পারে না, ওর মতো হতভাগা দ্বিতীয় কেউ হয় না। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, আর বাবার সন্তুষ্টির মধ্যে রবের সন্তুষ্টি। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। রাসূল বলেন, বাপ খুশি তো রব খুশি, বাপ বেজার তো রব বেজার। বাপরে বেজার করে রবকে খুশি করতে পারবা না। এই কারণে কবিরা গুনার লিস্টেই 1 নম্বরে বলা হয় আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। 2 নম্বরে আছে উকুকুল ওয়ালিদাইন, বাপ মায়ের অবাধ্য হওয়া, বাপ মায়ের সঙ্গে বেয়াদবি করা। এমনকি 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাত হারাম করেছেন। রাসূল বলেছেন, এক শ্রেণী হলো মদ্যপ, মদখোর, নেশাখোর। আরেক শ্রেণী হলো যারা বেয়াদব, আল আকু, বাপ মায়ের অবাধ্য হয়, বেয়াদবি করে। আর 3 নম্বর হলো আদ-দায়ুস আল্লাযী লা গায়রাতা লাহু আলা আহলিহি, ওই সমস্ত কাপ, ওই সমস্ত পুরুষ যারা নিজের ফ্যামিলির নারীদের ব্যাপারে কোনো ইগো রাখে না, আত্মমর্যাদা বোধ অনুভব করে না। তার অধীনস্থ নারী কার সঙ্গে লিভ টুগেদারে যায়, কার সঙ্গে লিভিংয়ে জড়ায়, কার সঙ্গে ডেটিং করে, কার সঙ্গে চ্যাটিং করে, কার সঙ্গে শয্যা গ্রহণ করে, কে তার দিকে খারাপ নজরে তাকায়, এগুলো নিয়ে তার ভেতরে কোনো ইগো কাজ করে না। এই রকম নিকৃষ্ট দায়ুস পুরুষরাও জান্নাতে যাবে না। তো যখন বাপমা বুড়ো হয় কদর বাড়ে, কিন্তু ওই সমস্ত দেশে উল্টাই দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে কদর কমে, বৃদ্ধাশ্রমে নিয়ে পালতে হয়, রাষ্ট্র ভাতা দিয়ে দিয়ে পালতে হয়। তো যাই হোক, বাংলায় একটা কথা বলে, সুখে থাকতে ভূতে কি লাই। ইসলামের মজা পেয়েছে, এখন এই মজায় তাদের পেট ভরে না, এখন তাদের সেই অনইসলামী সংস্কৃতি লাগবে। এগুলো দেখলে আমার ওই বনি ইসরাইলের কথা মনে পড়ে। আল্লাহ তাদেরকে জান্নাতি খাবার খাওয়াচ্ছিলেন, মান্না সালওয়া। তাও কোন জীবনে? পাপের জীবনে, অবাধ্যতার জীবনে। ওরা জিহাদ ছেড়ে দিয়েছিল। নবী বলেছিলেন, তোরা জিহাদ কর, ওই এলাকায় ঢোক, কষ্ট করা লাগবে না। ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, সাহস করে বুক ফুলিয়ে যদি ঢুকতে পারিস, আরে তোরা বিজয়ী হবি হবি। নবীরা বানায় কথা বলে না, যা বলে আল্লাহর পক্ষ থেকে বলে। যেমন আল্লাহর খলিফা মাহদী যে কিয়ামতের আগে আসবেন কনস্টান্টিনোপল জয় করতে, তুরস্ক জয় করতে, তার যুদ্ধ চাও করা লাগবে না, লড়াই করা লাগবে না, রক্তপাত ঘটানো লাগবে না, বিশাল বাহিনী নিয়ে যাবেন, গিয়ে শুধু তাকবীর দিবেন আল্লাহর নামে। এই তাকবীরে আল্লাহ এমন পাওয়ার সৃষ্টি করে দিবেন, কাফেররা মোকাবেলা করার সাহস রাখবে না। ওদের কলিজায় এমন ভয় ধরা ধরবে, সব অস্ত্র শস্ত্র ফেলে দল ভাগবে আর একদল এসে সারেন্ডার করবে। তাকবীরে কি শক্তি আপনারা তো বোঝেন। অনেক সময় এমন হয়, বক্তার বয়ান নিয়ে যতটা খেপে না, মাঝখানে যে 2 জনে 4 জনে তাকবীর দেয়, এটা নিয়ে আর কলিজার আগুন নেবে না। পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমান যদি 80 লাখ ইহুদির কানের সামনে দাঁড়িয়ে একসঙ্গে সর্বশক্তি দিয়ে লিল্লাহি তাকবীর বা নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিতে পারত, এই 200 কোটি মানুষের আল্লাহু আকবারের এই আওয়াজ এত বেশি হতো, সাউন্ড গ্রেনেডার কি জিনিস, এই আওয়াজে ওদের কলিজা ফেটে 80 লাখের অন্তত 40 লাখ এমনি মরে যেত। আর ওদের অন্তরগুলো এমনি টিক টিক চাইতেও দুর্বল, ওদের অন্তরগুলো একেবারেই দুর্বল, যাদেরকে ইতিহাসের পরতে দেখা গিয়েছে কাপুরুষ হিসাবে। নবী সাথে তখনও লড়াই করার সাহস দেখায় নাই।
এখনো পর্যন্ত বাস্তবে বাতিল দুর্বল, মহা দুর্বল। আল্লাহ যাদেরকে বলেন ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা, শয়তানের চক্রান্ত বড় দুর্বল। আল্লাহ যেটাকে বলেন বড় দুর্বল, আল্লাহর বান্দা সেটাকে শক্তিশালী মনে করবে। কোন দুঃখে! আল্লাহর শক্তি থাকে যার সাথে, সে দুনিয়ার বাতিলকে শক্তিশালী মনে করবে কোন যুক্তিতে? 200 কোটি মুসলমানের আছে 400 কোটি হাত। 400 কোটি হাত দিয়ে আর কিছু না, 400 কোটি হাত দিয়ে একটা একটা পাঞ্চ করতো খালি ওদের বুকে, আপনার কি ধারণা গুলি করে কয়জন রে মারতো? আরে ওদের শক্তি কি? ওদের এই যে এত গর্বের ট্যাঙ্ক, 400টা নাকি আছে ট্যাঙ্ক, মার্কাভা ট্যাঙ্ক, দুনিয়ার শ্রেষ্ঠতম এক ট্যাঙ্ক, যেটাকে সাধারণ মানে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র দিয়েও কিছু করা যায় না, যতই গোলার আঘাত আনেন ক্ষতি হয় না। তো 400টার মধ্যে 160টারে ইতিমধ্যে মুরিদ্দিনে পরিণত করে ছেড়ে দিয়েছে। তাও কি দিয়ে? এমন ভয়াবহ ভাবে বানিয়েছে, এটাকে যদি ট্যাঙ্ক বিধ্বংসী গোলা মারেন তাও কিছু হবে না। কিন্তু মাত্র অল্প কয়েক টাকা ছোট একটা ড্রোন, ওই যে আপনারা ভিডিও করেন ড্রোন দিয়ে, ছোট ড্রোনের নিচে সামান্য পরিমাণ বিধ্বংসী জিনিস বহন করার মতো একটা সিস্টেম করে দিয়েছে। এখন ড্রোন গুলো যায়, ড্রোন তো বাচ্চারাও কন্ট্রোল করতে পারে, কোনো প্রশিক্ষিত মুজাহিদ হওয়া লাগে না। ড্রোন গুলো যায় বরাবর উপরে, আস্তে করে নিচে সামান্য আস্তে করে ছেড়ে যায়, আর কিছু লাগে না। ওই অল্প কয়েক টাকার বারুদেই এত সুন্দর সুন্দর দুনিয়ার শ্রেষ্ঠতম গর্ব মার্কাভা ট্যাঙ্ক গুলো মুরিদ্দিনে পরিণত হয়ে যায়। মোট যদি থাকে 400, এর মধ্যে 160টা মাত্র কয়েকদিনের মধ্যে মুরিদ্দিন হয়। বাকিগুলো নিয়ে তো আর বেশি গর্ব করার অপশনও থাকে না। তো মুমিনদের শক্তির সামনে বাস্তবেই ওরা কখনোই টিকতে পারে না। তখনই ওরা টেকে যখন দুটোর যে কোনো একটা ঘটে। হয়তো মুমিনরা আল্লাহ এবং তার রাসূলের আদর্শ লঙ্ঘন করে, যেমন উহুদের ময়দানে রাসূলের কমান্ডকে ভঙ্গ করেছিল, অথবা যখন মুমিনদের মধ্যে মুনাফিক তৈরি হয়ে যায়, মুনাফিকরা খাল কেটে কুমির আনে। ঘরের শত্রু তো ভয়ঙ্কর, আপনার ঘরে আছে যে শত্রু, তারে আগে করো জয়। ভাঙো সে দেয়াল প্রদীপের আলো যাহা আগুলিয়া রয়। ঘরেই যদি শত্রু থাকে, বাইরের শত্রুকে দমন করবেন কিভাবে? আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইহিম আদুওয়াম মিন সিওয়া আমার উম্মতের উপর বহিঃশত্রুকে চাপিয়ে দিবেন না। বহিঃশত্রু এসে নিজস্ব শক্তিতে আমার উম্মতকে যাতে বরবাদ করতে না পারে, কচুকাটা করতে না পারে, আল্লাহ সেই তৌফিক আপনি দেন। আল্লাহ তাআলা নিজে তার মাসুম নবীর এই দোয়া কবুল করেছেন। তো নবীর দোয়া রব্বুল আলামিন যখন কবুল করেন, তখন কোন কাফের শক্তি এমন আছে যারা নিজেরা এসেই মুমিনকে দমন করবে? পারে না। মুমিনকে দমন করে আর এক মুমিনকে দিয়ে কাটা তোলে। এটা হলো এই গল্পের মতো। কুড়াল দিয়ে গাছ কাটে। এবার গাছ জিজ্ঞেস করে, কি রে কুড়াল, তোর সঙ্গে আমার কি দুশ্মনী, তুই আমারে কাটছিস কেন? এখন কুড়াল জবাব দেয়, আরে আমি তো এক খণ্ড লোহা মাত্র, আমি কোনোদিনও তোরে কাটতে পারতাম না যদি না আমার নিতম্ব দিয়ে তোর জাতি ভাই ঢোকা থাকতো। মানে কাঠ, আপনারা কুড়াল তো দেখার কথা, কুড়ালের মাথায় লোহা তো এতটুকুই হবে, তো বাকি অংশ কি? কাঠ আসলো কোত্থেকে? গাছ থেকে। আর কাটছে কি? গাছ। তাহলে গাছে গাছে তো জাতি ভাই, মাঝখানে লোহা হলো একটুখানে, কিন্তু একটুখানে লোহাই এত বড় গাছটারে কেটে ফেলে। এই যে ব্রিটিশ শাসন করেছিল 190 বছর পর্যন্ত, আমাদেরকে ইতিহাস পড়ে দেখেন না মোট সৈনিক কয়জন ছিল এই অঞ্চলে? যদি 1 লাখ থাকে আমারে বললেন, আমার নজরে পড়ে নাই, মাত্র অল্প কয়েক হাজার সৈন্য মিলে এত বিশাল এক হিন্দুস্তান। এখন এর ভারত আর তৎকালীন হিন্দুস্তান তো এক না। এই পুরো বিশাল অঞ্চলকে গুটি কয়েক সৈনিক দিয়ে কেমনে তারা এত দীর্ঘকাল শাসন করলো? জবাব একটাই, নিতম্ব দিয়ে জাতি ভাই ভরা ছিল। জাতি ভাই যখন জাতির সঙ্গে গাদ্দারি করে, অন্যদের কি বা করার থাকে? লোকে আজকাল এগুলো বিশ্বাসও করতে চায় না, কারণ সরাসরি যারা অভিজ্ঞতা নেয় নাই তাদেরকে ওই থিওরিটিক্যাল জ্ঞান কবচিয়ে বোঝানো যায় না। যখন হারুন নিজাম সাহেব বললেন, রফিক মাদানি বের হয়েও বলল যে আমরা কেমনে বের হব? আরে প্রশাসনও চায় আমরা আরো আগেই বের হই, কারণ থাকলে দুদিন পর পর বাইতুল মুকাররম গরম হয়, পল্টন গরম হয়, মুক্তাঙ্গন গরম হয়, কখন আবার হেফাজত নামে সর্বশক্তি দিয়ে কখন জানি কি হয়ে যায়। এমনি বিরোধী দল, এমনি আমেরিকা, এমনি এত চাপ, তার মধ্যে আবার হুজুরদের খেপায় রাখলে কারই বা সুবিধা? কিন্তু জাতি ভাই যখন চায় আমরা না আসি, আরো কিছুকাল থাকি, তখন আমরা আসবই বা কেমনে? অনেকে এগুলো শুনলে ভাবে
বাড়ায় কইতেছে এই কথাগুলো কি আসলে এমন? আমরা তো নিজেদের চোখেই দেখেছি। এমন সামনে এনে হাজির করেছে, বলে হুজুর আপনার নাম কি? বলে নাম কি লিস্টে নাই? লিস্টে না থাকলে কেমনি এনেছেন? পরে খুঁজে খুঁজে বের করে, পরে বলে ও আচ্ছা, আপনার তো জীবনে দেখি নাই, আপনার বয়ানও শুনি নাই, লিস্ট তো আমাদের জায়গা মতো পৌঁছিয়েছে, এখন কারা কারা ঝুঁকি হবে এটা তো তালিকা চেয়েছি, তালিকা তো দিয়েছে, সেই হিসাবে আনতে হয়েছে, থাক কষ্ট নিয়েন না। ধরে বিমানের ছাদে চড়ে, বিমানের ডানা ধরে ঝুলে ঝুলে বাঁচতে চেয়ে, অথচ তারাও জানে বিমানের চাকা ধরে মার্কিন মূল্যকে যাওয়া যায় না, বিমানের চাকা ধরে যেতে চাইলে কবর ছাড়া দ্বিতীয় কোনো গন্তব্য হয় না। তারপরও জানে, এটা কে না জানে, তারপরে এভাবে বাঁচতে কেন চেয়েছে? কারণ এই করলো জাতির সামনে মুখ কেমনে দেখাবে, এই দেখানোর মতো মুখটা ছিল না, যার কারণে ওখানে কয়েকজন ডেড হয়েছে, না পেরেছে মার্কিন মূল্যকে যেতে, না পেরেছে নিজের মাতৃভূমিতে থাকতে, যেগুলো গিয়েছে কয়জনই বা ইজ্জত পেয়েছে। আর ইজ্জত মির্জাফরদের কপালে কখনো জোটে না, মির্জাদেরদের কপালে জোটে না, ইবনে আলকামীদের কপালে জোটে না। মুনাফিক যারা, ওরা আল্লাহর থেকেও দূরে সরে যায়, আল্লাহর বান্দা থেকেও দূরে সরে যায়, জান্নাত থেকেও দূরে সরে যায়, জাহান্নামের বড় নিকটে পৌঁছে যায়। যেগুলো চলে গেছে পশ্চিমা বিশ্বে, কয়জন ক্যারিয়ার করতে পেরেছে। এখন দেখেন মাঝে মধ্যে পত্র পত্রিকা আসে, সাবেক মন্ত্রী, সাবেক বড় সেনা কর্মকর্তা এখন গিয়ে পশ্চিমা বিশ্বে ট্যাক্সি চালাচ্ছে, উবার চালাচ্ছে, মাঝে মধ্যে ফেসবুকে ইনস্টাগ্রামে ছবি আপলোড দিচ্ছে, হ্যালো গাইস কেমন আছো, আমি ট্যাক্সি চালাচ্ছি, কেমন দেখা যাচ্ছে, বাহ কি গর্বের জীবন, কি ইজ্জতের জীবন। অথচ ছিল কি, সময়ের ব্যবধানে হলো কি, আর কারো জীবন কাটছে রোহিঙ্গাদের মতো করে শরণার্থী শিবিরে। অথচ এখন যদি গাদ্দারি না করতো, তারা দেশে থাকতো জাতির মাথার তাজ। যুগে যুগে মুনাফিকরা সামান্য ভালো থাকার আশায়, আর মুনাফিক কাদের মধ্যে বেশি হয় আপনি দেখেন না। এই যে চেঙ্গিস খান হালাকু খানরে গালি দিবেন ভালো কথা, কয়জন দরবারের নাম লাগবে আপনার যারা মুসলমান, যাদের অনেকে বড় বড় জ্ঞানী গুণী ছিল, কিন্তু তাদের দরবারের বড় বড় পদে আসীন ছিল। আপনি ফেরাউন নমরুদের জামানা দেখেন, একাধিকবার এমনও পাবেন তাদেরকে ফুসলিয়েছে তাদের নিচের লোকেরা। আরে না, এর ছেড়ে দিলে কি হবে, আপনার রাজত্ব শেষ হয়ে যাবে, আপনার নেতৃত্ব হুমকির মুখে পড়বে। আশপাশের লোকেরা বারবার ফুসলিয়ে ফুসলিয়ে তাদেরকে ময়দানে নামিয়েছে। পরিণতি কি হয়েছে? না রাজারা বাঁচতে পেরেছে, না চামচারা বাঁচতে পেরেছে। তো বলছিলাম ফয়সালা তো আল্লাহই করেন, দুনিয়ায় তো ওসিলা মাত্র, ওসিলা আল্লাহ এক এক সময় এক একটা তৈরি করে দেন। আল্লাহ ওসিলা সহও পারেন, আল্লাহ ওসিলা ছাড়াও পারেন। ইদা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন, আল্লাহ যদি বলেন হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। দুনিয়ার লোকদের এই জিনিসগুলো যে ভণ্ডামি, এটা বুঝতে কি আর পিএইচডি করা লাগে? মিডিয়ার যুগে লোকে এখন সহজেই বোঝে। আমেরিকা এত মানবাধিকারের পক্ষে, ভালো কথা, ইউক্রেনের পাশে দাঁড়ালো মানবাধিকারের স্লোগান দিয়ে, কারণ ইউক্রেন ভিকটিম, ইউক্রেন মাজলুম, জেলেনস্কি মাজলুম, ভালো কথা। তো গাজার মুসলমানরা কি, পশ্চিম তীরের মুসলমানরা কি মাত্র 23 লাখ মুসলমানের পাশে দাঁড়াতে পারলো না? কি অপরাধ ছিল তাদের? এখানে কি মানবাধিকার আর শান্তির কথা মনে পড়ে না? তসলিমা নাসরিন এত নারী স্বাধীনতার কথা বলে, আবার নারীরা বোরকা পরে বিশ্ববিদ্যালয়ে গেলে ওদের কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলে। কোন মেয়ে ল্যাংটা হলে বের হলে তার পক্ষে দালালি তো ঠিকই করে, কিন্তু বোরকা হিজাব নিকাব পড়তে চাইলে তার বিরুদ্ধে কথা ঠিকই বলে। ভার্সিটির টিচার গুলো কেমন টিচার? একদিকে বলে শিক্ষক হলো বাবার মতো, ভালো কথা। তো যদি বাবার মতোই হয়, বাবার চাইতে সন্তানের অধিকার নিয়ে বেশি সচেতন কে হয়? তো সন্তান যদি কাপড় ছোট করতে চায়, তখন সন্তানকে সাপোর্ট দিবা। তো কাপড় যদি বড় করতে চায়, নিজেকে আবৃত রাখতে চায়, ধর্মীয় কথা বাদ দাও, ব্যক্তি স্বাধীনতা হিসাবেও অন্তত এটার পক্ষে তো থাকা দরকার ছিল, কিন্তু দেখবেন থাকতে পারে না। ওই দুষ্টুমি করে বলে না, ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড, ল্যাঞ্জাটা গোপন রাখা যায় না, সময়ে সময়ে প্রকাশ পেয়ে যায়। তো ওদের হালতটাও হলো এমন। তো গোটা দুনিয়ায় মুসলমানদেরকে দমানোর জন্য এমন বহুত কৌশল ব্যবহার করে। এই ফ্রান্স, এই ইটালি, এই জার্মানি, এই ব্রিটেন, এই আমেরিকা। যদি ওদেরকে জিজ্ঞেস করেন তোমরা এত উন্নত কেন, তোমরা এত এগিয়ে কেন, আমরা এত পিছিয়ে কেন, জবাব কি দিবে জানেন? আমাদের জ্ঞানের কারণে, আমাদের বিজ্ঞানের কারণে, আমাদের প্রযুক্তির কারণে, আমাদের শিক্ষা দীক্ষার কারণে, আমাদের সভ্যতা সংস্কৃতির কারণে, আমাদের অশ্লীলতার কারণে, বেহায়াপনার কারণে। নাম তো আর অশ্লীলতা বেহায়াপনা দিবে না, দিবে নারী স্বাধীনতার নামে, এই নামে সেই নামে। এগুলোর কারণে আমরা উন্নত। পুরোই যেন হাতির দাঁত। হাতির দুই রকম দাঁত থাকে, দেখানোর জন্য কিছু দাঁত থাকে যেটা শুধু দেখায়, খায় না, বিশাল বড় বড়। আবার যেগুলো দিয়ে খায়, ওগুলো প্রদর্শন করে না। খাওয়ার দাঁত আলাদা, দেখানোর দাঁত আলাদা। তোরা আপনাকে দেখাবে, এই দেখো আমাদের
আমাদের বেহায়াপনা, এই দেখো আমাদের অশ্লীলতা, এই দেখো আমাদের নারী স্বাধীনতা, এই দেখো আমাদের জ্ঞান বিজ্ঞান টেকনোলজি, এগুলো দিয়ে আমরা উন্নত হয়েছি। তো চোরের দল বলবে না আমরা চুরি করে উন্নত হয়েছি, ডাকাতি করে উন্নত হয়েছি, তোদের বাপ দাদাদের রক্ত খেয়ে উন্নত হয়েছি। এই ব্রিটেন বলবে না আমরা ব্রিটেন থেকে দেখ গ্রেট ব্রিটেন কিভাবে হয়েছে জানো, 190 বছর তোমাদেরকে শাসন করেছি, তোমাদের অঞ্চলের দামি দামি সম্পদ চুরি করেছি, ডাকাতি করেছি, আর এমন জুলুম করেছি, তোমাদের লক্ষ লক্ষ আলেমকে হত্যা করেছি, শিশুদেরকে ছাড়ি নাই, ডায়নেটের খোঁচায় খোঁচায় ওদেরকেও জানে মেরে ফেলেছি। এই ফ্রান্স বলবে না আমরা কিভাবে উন্নত হয়েছে জানো, আরে আমরা উন্নত হয়েছি আফ্রিকার কালো কালো মুসলমানদের রক্ত খেয়েছি, ওদের মাটির নিচে দামি দামি সম্পদ সব চুরি করে এনেছি। আমেরিকা বলবে না আমরা এখানকার আদিবাসীদেরকে হত্যা করেছি, আমরা সারা পৃথিবীর মধ্যে অস্ত্র ব্যবসা করার জন্য দেশে দেশে যুদ্ধ লাগিয়ে রেখেছি, এমনকি যুদ্ধ পীড়িত দেশ আফগানিস্তান আর দরকার ছিল তাদের পাশে দাঁড়ানো, উল্টো তাদের রিজার্ভে সামান্য কিছু টাকা এটার লোভ ছাড়তে পারি নাই, এটারও আমরা খেয়ে শেষ করেছি। তো এই বাটপার গুলো বলবে না চুরি করে বড় হয়েছে, ডাকাতি করে বড় হয়েছে, দুর্নীতি করে বড় হয়েছে, লুটপাট আর রাহাজানি করে বড় হয়েছে। আর বড় যখন হয়েছে এরপর করবে কি, এরপর ল্যাংড়া হতে শুরু করেছে, জ্ঞান বিজ্ঞান কপচাতে শুরু করেছে। বিজ্ঞানরা আবিষ্কার করতে গেলেও তো টাকা লাগে, টাকাগুলো তো চুরি চুরি করে নিয়েছে, নেওয়ার পরে এখন বড় সাধু সন্ন্যাসী সেজে বসে আছে। তো খাওয়ার দাঁত ছিল যেটা দিয়ে খেয়েছে আর খেয়েছে, দেখানোর দাঁত আলাদা। এখন গোটা দুনিয়ার দেখাচ্ছে আমাদের মতো ডেমোক্রেসি নাও তোমরা উন্নত হবা, আমাদের মতো শিক্ষা দীক্ষা নাও তোমরা উন্নত হবা। নিজেদেরকে যদি আব্বা আদমের সন্তান বলো উন্নত হতে পারবা না, নিজেদেরকে মহামান্য বান্দর মহোদয়ের ল্যাসকাটা সন্তান বলো চলে উন্নত হবা, উন্নতি আর থামবে। কি বলে না, কি বলে না? প্রতিটা বছর শিক্ষা সিলেবাসের মধ্যে একটু একটু করে নাস্তিকতা ঢোকায়, ডাইরেক্ট ঢোকায় না। কারণ একটা গাছ মনে করেন ওই যে লাউ গাছ আছে না, যদি প্রথম দিন ইয়া বড় একটা লাউ নিয়ে ওর লগে বাইন্ধা দেন, দেখবেন লাউ তো থাকেই না, গাছটা পর্যন্ত মাটিতে লুটে পড়ে যায়, লোড নিতে পারে না। কিন্তু ধীরে 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 প্রথমে ওর অংশ হয়েই সেই ফলটা প্রকাশ পায়, ছোট থাকে, বড় হতে 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 একসময় ইয়া বড় হয়, লোড নিতে কষ্ট হয় না। তো যে কোনো জিনিস আপনার মাথার উপরও ধীরে 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 ভারী বোঝা দেই, লোড নিতে পারবেন। একসঙ্গে বিশাল একটা কিছু ফেলে দেই, লোড নিতে পারবেন না, বরঞ্চ আপনার ঘাড় ভেঙে যেতে পারে, আপনার বড় কোনো ক্ষতি হতে পারে। তো ওরাও জানে এই মাটির পরতে পরতে ইসলাম মিশে আছে। ইসলাম তো আর এখানে একদিন দুদিন আগে ঢুকে নাই, 1000 বছর আগে ঢুকেছে। অনেক ক্ষেত্রে ধর্মীয় সংস্কৃতি আর দেশীয় সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে আছে। তো এখন যদি খুব বেশি করে লাফাতে চায়, একসঙ্গেই বড় কিছু গিলতে চায়, পারবে না, উল্টো জাতি পিঠের চামড়া তুলে দেবে। এ কারণে ডাইরেক্ট বড় কিছু দিলে মানুষ খায় না। দেখেন না, এক টাকলো ছিল বলেছিল রাষ্ট্রধর্ম ইসলামকে ছেটিয়ে বিদায় করবে, মনে নাই আপনাদের? সংবিধানে লেখা আছে, তাও সে রাখবে না, সে সংবিধান থেকে দূর করবে। আরে দূর হোক, পরে তুই বিসর্জন করিস। তো সংবিধানে থাকা অবস্থায় প্রকাশ্যে ভরা সভা সমাবেশে বিপক্ষে বলেছে, কিন্তু না জাতি মেনেছে, না এক পর্যায়ে দল তারে রেখেছে, অন্য কেলেঙ্কারি বের হয়ে কিক আউট করে দল থেকে বের করেছে। এখন দলের থেকে তো পদ থেকে তো হারিয়েছেই, মন্ত্রিত্ব তো হারিয়েছেই, বাসায় গিয়ে ভেবেছে একটু মাথাটা ঠান্ডা করি ফ্যানের নিচে, ফ্যানের বাতাস খেয়ে, ফ্যানটাও তার ছেড়ে কথা বলে নাই। এত এত জায়গা থাকতে রুমের মধ্যে ওর সুন্দর চিকচিক করতে থাকা টাকলা মাথার উপরেই ফ্যানটা এসে পড়েছে। আর বেইজ্জতি তো শুরু, সামনে কোথায় গিয়ে থামবে আল্লাহ ভালো জানে। অনেক সময় ঔকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, মানুষ ক্ষতির ভয়ে একটু ছেড়ে ছেড়ে কথা বলে। তো লোকদের হালত এমন, এখন এক ধাপেই যদি বড় কিছু দেয় লোকে নিতে পারে না, একটু 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 করে নিতে হয়। দেখেন না, আপনারা একদিকে ডাক তুলেছেন ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে, তোলেন নাই আপনারা? এবং আলহামদুলিল্লাহ শুরু হয়ে গিয়েছে, মাস পুরুক না, ওরা হিসাব যদি করে যে গত মাসের চাইতে ইসরায়েলি এই কোম্পানিগুলোর কি পরিমাণ ক্ষতি হয়েছে, দেখবেন ক্ষতির হার মোটেও কম না। কত বিলিয়ন আর ট্রিলিয়ন ডলার যে ক্ষতি হবে আল্লাহ ভালো জানে। এখন যখন দেখছে আপনারা ওদেরকে এভাবে খেলে দিচ্ছেন, ওরা কি আর চুপ করে বসে থাকতে পারে? এখন নিজেরা আপনাদের ইমোশন নিয়ে উল্টো খেলতে শুরু করেছে। ইমোশনের খেলা বড় মজার খেলা। যারা ধর্মরে দেখতে পারে না তারাও ধর্মীয় সাইনবোর্ড ব্যবহার করে। 5 বছর ধরে ধর্ম
ধর্মের শ্রেষ্ঠ সন্তান যারা আলেম ওলামাদের পিটালেও নির্বাচন ঘনাই আসলে মাজারে মাজারে যায় আর হুজুরদের কাছে গিয়ে হাত পা ধরে দোয়া নিতে থাকে। মসজিদের খতিব সাহেবরা বলে বয়ান খালি একা করলে হবে, আমাদেরকেও 2-4 মিনিট সময় তো অন্তত দিতে হবে। তো এখন আসলে খুব বেশি হুজুর প্রেমিক আর ধর্ম প্রেমিক সেজে বসে। তো এখন এই কৌশলটা ওরাও খাটিয়েছে। দেখেন না এখন কোকা কোলা আর কোকি স্টুডিওরাই কনসার্টের আয়োজন করছে ফিলিস্তিনের পক্ষে। তো যার কোম্পানি হলো ইসরায়েলি কোম্পানি, সে যদি কনসার্ট করে আর টাকা তোলে ফিলিস্তিনের পক্ষে, এর চাইতে বড় হাস্যকর বিষয় কি হতে পারে? আমেরিকা যদি এখন টাকা তোলে আফগানিস্তানের জন্য, জিনিসটা দেখতে হাস্যকর লাগবে না? তাও আবার আফগানিস্তানের সাধারণ মানুষ না, তালেবানের জন্য এই দাবি যদি করে, জিনিসটা হাস্যকর লাগবে না? তো ইসরায়েলি কোম্পানি যদি বলে টাকা দাও, হামাসের পাশে দাঁড়াই, কনসার্টে আসো, হামাসের পাশে দাঁড়াই, আর অনেক আবেগী মুসলমানও ভেসে যাচ্ছে আবেগে। আরে একটা এক বিশাল মাঠে এতগুলো মানুষ একত্রিত হয়েছি, আন্তর্জাতিক দুনিয়া দেখবে যে আমরা ফিলিস্তিনের পাশে আছি। আরে পাশে থাকতে তুই জান দিয়ে, পাশে থাকতে মাল দিয়ে, পাশে থাকতে ইবাদত দিয়ে, পাশে থাকতে দোয়া দিয়ে, সবাই মিলে গান বাজনা করে পাশে থাকলেই কি, না থাকলেই কি, কচুরি পানার কোনো দাম থাকে না, বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটোর কোনো স্থিরতা থাকে না। তো গোটা দুনিয়া গান বাজনা করে যদি প্যালেস্টাইনের সঙ্গে একমত পোষণ করে, এতে আল্লাহর জমিন, আল্লাহর নুসরত আসে না। দরকার কি আর লোকে করে কি? দরকার ভাষার জন্য যারা জীবন দিয়েছে, দেশের জন্য যারা জীবন দিয়েছে, দোয়া করো, ইসালে সওয়াব করো। তা না, দোয়া করবে না, ইসালে সওয়াবও করবে না, ফ্যামিলির যারা বেঁচে আছে তাদেরও খোঁজ খবর নিবে না, খালি ফুল দিবে, দায়িত্ব শেষ। গান বাজনা করবে সকাল বিকাল, দায়িত্ব শেষ। দিবস একটা পালন করবে, দায়িত্ব শেষ। আর নির্দিষ্ট জায়গায় গিয়ে বলবে জুতা মুবারক খুলে, পা মুবারক দিয়ে খালি পায়ে হেঁটে হেঁটে, আগের দিনও পাড়াইছো সমস্যা নাই, পরের দিন এসে আরো পাড়ায়ও সমস্যা নাই, এই দিন খালি পায়ে হেঁটে হেঁটে বেদির সামনে এসে, খাম্বার সামনে এসে মাথা নত করে ফুল দিলে কবরের সব আযাব মাফ হয়ে যাবে, রূহের মাগফিরাত চিরকালের মতো হয়ে যাবে। আর যদি মৃত্যু ব্যক্তি স্মরণে 1 মিনিট সোজা হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারো, আরো ভালো হয়। সামনে যদি মোমবাতি জ্বালায় রাখতে পারো, দুনিয়ার সব সমস্যা সমাধান হবে, আখিরাতেরও সব আযাব গজব চিরতরে মাফ হবে। নাউযুবিল্লাহ। তো মূল বিষয় হলো আল্লাহর ফয়সালা। আল্লাহ যখন ফয়সালা করবেন, বিজয় তখন হবেই হবে। এ কারণে মক্কায় সাহাবীরা মায়ের খেয়ে খেয়ে যখন একেবারেই কোমর ভেঙে যায় অবস্থা, রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা, হে আল্লাহর রাসূল একটু কি দোয়া করবেন না আল্লাহর কাছে? হে আল্লাহর রাসূল একটু কি সাহায্য চাইবেন না আমাদের জন্য আল্লাহর কাছে? নবী বললেন, আরে তোমাদের পূর্বে এমন নবীও বিগত হয়েছে যার মাথার উপর করাত রেখে পুরো শরীরটাকে কেটে 2 টুকরো করে ফেলা হয়েছে, জান দিয়েছে, তবু ঈমান দেয় নাই। এমন মানুষও বিগত হয়েছে যাদেরকে ঈমানের কারণে লোহার চিরুনি দিয়ে শরীরের গোশতকে, শরীরের চামড়াকে হাড্ডি থেকে খসিয়ে ফেলা হয়েছে, আলাদা করে ফেলা হয়েছে। এরপর আল্লাহ দিন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা বড় তাড়াহুড়ার পরিচয় দিচ্ছ। যে বেলাল, আম্মার, ইয়াসির, খুবাইব, খাব্বাব, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া আনহুন্না আজমাইনের ইতিহাস পড়লে 1500 বছর পরও পাথর দিল থেকে অশ্রু প্রবাহিত হতে থাকে, চোখের পানি ধরে রাখা কঠিন হয়। এত এত জুলুমকেও নবী বলছেন তাড়াহুড়া করছো, সময় এখনো আসে নাই, কুরবানি আরো দিতে হবে। আম হাসিবতুম, তোমরা কি ভেবেছো আন তাদখুলুল জান্নাহ, এমনি এমনি জান্নাতে চলে যাবা? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ এখনো পূর্ববর্তীদের মতো মুসিবত তোমাদের কাছে আসে নাই। মাসাতহুমুল বাসা ওয়া দাররা, তাদেরকে ভয়াবহ বিপদ আর আর্থিক অভাব অনটন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছিল। ওয়া জুলজিলু, যেন ভূমিকম্প শুরু হয়েছিল, পায়ে স্থির করে দাঁড়ানো যাচ্ছিল না, গোটা জমিনটা তাদের জন্য আস্ত ভূমিকম্পের ময়দানে পরিণত হয়ে গিয়েছিল। হাত্তা ইয়াকুলার রাসূল, এক পর্যায়ে রাসূলও বলতে বাধ্য হয়েছিলেন, ওয়াল্লাযীনা আমানু মা, তার সঙ্গে থাকা মুমিন সাহাবীরাও বলতে বাধ্য হয়েছিলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন আসবে তোমার সাহায্য? পরিস্থিতি যখন এতটাই গুরুতর, আল্লাহ বলেন, আলা ইন্না নাসরাল্লাহি কারীব, আরে শুনে রাখ বান্দা, আমার সাহায্য আসার সময় ঘনিয়ে এসেছে।
তো পরীক্ষা তো শেষ করতে হবে, তারপর না রেজাল্ট আসবে। পরীক্ষা শেষ করার আগে রেজাল্ট কোন স্কুলে দেয়, কোন মাদ্রাসায় দেয়, এটা দুনিয়ার কেউই করে না। তো পরীক্ষা তো সবেমাত্র শুরু, এখনো শেষ না। এত তাড়াহুড়ারও কারণ নাই, এত পেরেশান হওয়ার দরকার নাই। বিজয় আমাকে দেখে যেতে হবে, কোনো শর্ত না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বিজয় দেখে যান নাই, এতে তার মাকাম মোটেও কমে নাই। আমার মতো কোটি কোটি ওসামারে যদি এক পাল্লায় রাখা হয়, আর এক সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা পায়ের একটা ধুলাকে এক পাল্লায় রাখা হয়, আমার পাল্লা হালকা হবে, তার পাল্লা কোটি গুণ বেশি ভারী হবে। তো দুনিয়ার বিজয় দেখে যেতে হবে, এই শর্ত কোথায় আছে? হ্যাঁ, খালিদ বিন ওয়ালিদ হওয়ার স্বপ্ন সবাই দেখে, কিন্তু বেলাল কেউ হতে চায় না, সোহাইব কেউ হতে চায় না, আম্মার ইয়াসির কেউ হতে চায় না। আরে খালিদ বিন ওয়ালিদরা তো মক্কা বিজয়ের পরে তৈরি হবে, কিন্তু আগে তো মদিনা বিজয় হবে, মক্কা বিজয় হবে, বহুত পরের ধাপ। কাদের রক্তের উপর ভিত্তি করে মদিনা তৈরি হবে, কাদের রক্তের উপর ভিত্তি করে বদর গড়ে উঠবে। কিছু মানুষকে তো হাসি মুখে বেলাল হতেই হবে, কিছু মানুষকে হাসি মুখে ফিলিস্তিনের মাজলুমানের মতো নিজেদের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে হবেই হবে। कुर्बानी ना दिले विजय तो आसे ना, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। বাঙালি অনেকে আফসোস করে, হায় হায় কি হবে ফিলিস্তিনিদের, হামলা তো একটা করে বসলো, এখন কি হবে তাদের। সেই পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে মিডল ইস্টের বড় বড় স্কলার থেকে শুরু করে বাংলাদেশের অনেক পেট্রো ডলার সাহেব পর্যন্ত এই ফতোয়াবাজি শুরু করেছে। একদিকে বলে ফিলিস্তিনের পাশে আছি, মানুষ তো মহা খুশি, যাক যাক আমাদের ইমাম, আমাদের অমুক নেতা, আমাদের অমুক শেখ ফিলিস্তিনের পাশে আছে। আরেকদিকে বলে হামাসের বিপক্ষে আছি। তো তুমি কার পাশে আর কার বিপক্ষে? আরে যাদেরকে তার দেশের লোকেরাও বুকে জড়িয়ে নিয়েছে, কারণ মাজলুমকে কেউ অধিকার দেয় না, তাদের হারানোর কিছু নাই, পাওয়ারও কিছু নাই। যা হারানোর আগেই তো হারিয়েছে। ৭৫টা বছর বাংলাদেশের স্বাধীনতার বয়স যতদিন হয়নি, ৭৫টা বছর ধরে গোটা দেশটা আজ তো জেলখানায় পরিণত হয়ে আছে। পুরো দেশটাই যেন জেল। কবে পানি আসবে এটা ওদের ইচ্ছার উপর নির্ভরশীল। দেখবেন ছাদের উপর একটা না কয়েকটা করে টাঙ্কি। আরে আপনার বাসার ছাদে একটা টাঙ্কি, ওদের বাসার ছাদে বেশিরভাগ বাসাই দেখবেন ছবিতে কয়েকটা করে টাঙ্কি। কিসের জন্য? টাকা বেশি হয়ে গেছে, রাখার জায়গা পাচ্ছে না। আরে না রে ভাই, পানি তো আসে না, কবে আসবে জানে না, একবার আসলে জমায় রাখে, যেই কয়দিন চলা যায় সেটাই সুবিধা। হালত এমন 80% নাগরিক, 80% নাগরিককে আন্তর্জাতিক সাহায্যের উপর নির্ভর করে চলতে হয়, ইন্টারন্যাশনাল এইডের জন্য অপেক্ষায় থাকতে হয়। 10 জনের মধ্যে গড়ে 5 জন করে মানুষ তাদের জিন্দানখানায় বন্দী, ইসরায়েলের হাতে বন্দী। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নিরাপদ থাকছে না। স্বাস্থ্যহানির এই অবস্থা, 5 জন শিশুর 1 জন করে শিশু স্বাস্থ্যজনিত কারণে অকাল মানে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করছে। এমন কঠিন অবস্থা, ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত রাখছে না। আরে তুই সৈনিক মারবি মার, তুই মুজাহিদ মারবি মার, তো সৈনিক তো খুঁজে পায় না। তাদের সঙ্গে হ্যারম দেখানোর মতো সাহস ওদের থাকে না। এখন হসপিটালে হামলা করে, স্কুলে হামলা করে, ছোট ছোট বাচ্চাদেরকে আস্ত রাখে না, এদেরকেও নির্মম ভাবে হত্যা করতে থাকে। তো যে জন্মের পর থেকে রক্তই দেখে এসেছে, জন্ম হয়ে দেখেছে বাপ নাই মা নাই, বুলেটের গন্ধের সঙ্গে পরিচিত হয়েছে। আরে আপনার কাছে মেশকে আম্বর যতটা প্রিয় আর পরিচিত, তার কাছে এর চাইতেও বেশি প্রিয় হয়ে আছে বুলেটের গন্ধ। এভাবেই বড় হচ্ছে, খেলা খেলছে, মৃত্যুর খেলা, এটাই তাদের সঙ্গে স্বাভাবিকভাবে জড়িয়ে আছে। তো তার হারানোর কি আছে, পাওয়ার কি আছে? আরে যেই কয়দিন দুনিয়ায় বাঁচবে ওই কয়দিনে সে ফিতনা অনুভব করবে। যখন শাহাদাত বরণ করবে তখনই তার কাছে মনে হবে ঝামেলা থেকে মুক্তি মিলেছে, চির সুখের জান্নাত আমার কপালে জুটে গেছে। তো যারা নিজেরাই সন্তুষ্ট শাহাদাতের জন্য, আপনার তাদের জন্য মায়া কান্না না করলেও হবে। আরে যারা মরছে এই যুদ্ধে, তারা কেউ হতভাগা হচ্ছে না, বরঞ্চ তারা তো নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে। কিন্তু আমার মতো পাপীদের কাঁধে বিরাট বড় দায়িত্বের বোঝা রেখে যাচ্ছে। না জানি এই পাপের কারণে কিয়ামতের দিন আমাকে মুনাফিকের কাতারে উঠতে হয়, না জানি এই পাপের কারণে ছোট ছোট বাচ্চাগুলো আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দেয়। আর আল্লাহ তো বলেছেন ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যেই সমস্ত শিশুকে জাহির যুগে মেয়ে হয়ে জন্মানোর অপরাধে জ্যান্ত দাফন করা হয়েছিল, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওদেরকে উঠিয়ে বলবেন, আরে বল না কোন অপরাধে তোদেরকে হত্যা করা হয়েছিল। তো যেই আল্লাহ ওদেরকেও প্রশ্নের আওতায় আনবেন, ওদের এই জুলুম এমনি এমনি ছেড়ে দিবেন না, প্রতিটার ক্ষেত্রে ইনসাফের ন্যায় নীতি কায়েম করবেন। সে আল্লাহ এই হাসি মুখের বাচ্চাদেরকে কি এমনি ছেড়ে দিবেন? জিজ্ঞেস করবে না, আরে কেন এই বর্বর আচরণ করা হলো তোর সাথে?
যদি জবাব দেয় আল্লাহ কাফের তো কাফেরই, যারা আপনাকে দেখতে পারে না তারা আমাদের কেন দেখতে পারবে, যারা আপনার নবীকে ভালোবাসে না আমাদের কোন যুক্তিতে ভালোবাসবে, কিন্তু আমাদের 180 কোটি ভাই বোনেরাও আমাদের ভালোবাসে নাই, আমাদের পাশে দাঁড়ায় নাই। 23 লক্ষ, মাত্র 23 লক্ষ মুসলমানের পাশে 180 কোটি মুসলমান দাঁড়াতে পারছে না, অথচ 180 কোটি মুসলমান চাইলে এই মাত্র 23 লাখ মুসলমানকে এই দুর্দশা থেকে বের করে আনা কোনো জটিল ব্যাপারই ছিল। কি বলবে, আমরা দুর্বল, আমরা অসহায়, আমরা অক্ষম। আরে কখন বলো দুর্বল? যখন 313 ছিল তখনই দুর্বলতার অজুহাত দিয়ে কেউ ময়দান ছেড়ে পালায় নাই। আর এখন 3013, 3,13,000, 3 কোটি 13 না রে ভাই, 180 কোটি প্লাস হয়েছে আমাদের সংখ্যা। এখন যদি বলেন দুর্বল, এখন যদি বলেন অক্ষম, এখন যদি বলেন অসহায়, তো সক্ষম হবেনটা কবে? দুর্বল থেকে সবল হবেনটা কবে? জিবরিল এসে কি পিটায় পিটায় সবল বানাবে নাকি? আরে উযু তো করার জন্য নিজেই এগিয়ে যান, নামাজের তৈরি নিজেই করেন। খালি একটা প্রসঙ্গ আসলেই কেন বলেন প্রস্তুতি নাই, শক্তি নাই, সামর্থ্য নাই? তো শক্তি সামর্থ্যকে আসমান ফুটা হয়ে আসবে নাকি? জগতের সব আকাম কুকামের শক্তি আছে, খালি মাজলুমের পাশে দাঁড়ানোর শক্তি নাই। আরে নিজেদের মধ্যে রাজনৈতিক কুন্দলকে কেন্দ্র করে নিজেদের মধ্যে আপোষে গৃহযুদ্ধ লাগানোর হেডম আছে, কিন্তু কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করার হেডম নাই। আল্লাহর কসম, এর চাইতে বড় কাপুরুষতার কথা মুসলমানের জন্য কিছু হতে পারে না। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছিলেন রিদ্দাতুন ওয়ালা আবা বকরিল্লাহ। মুরতাদের ফিতনা চারদিকে, একজন আবু বকর নাই ফিতনা দমানোর জন্য। আজকেও বলতে হয় ইহুদিদের ফিতনা চারদিকে, একজন সালাহুদ্দিন আইয়ুবী নাই ওদের ত্রুটি চেপে ধরার জন্য। একজন নাই এমন বীর, একজন বাইবাস নাই, একজন কুদস নাই যে ওদের সামনে দাঁড়িয়ে বলবে খাইবার খাইবার ইয়া ইয়াহুদ জৈশ মুহাম্মদ সাউফা ইয়াউদ, খাইবার খাইবার ইয়া ইয়াহুদ জৈশ মুহাম্মদ সাউফা ইয়াউদ। উল্টো হালত এমন। আর ইসলামের কথা বলতে মুসলমান এখন ভয় পায়, দলীয় স্লোগান দিতে ভয় পায় না, কাফের মুশরিকের পক্ষে স্লোগান দিতে ভয় পায় না। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ শুনলে ভিতরে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন নেভে না। তারা বলে এই হুজুর ভালো না, ওই হুজুর ভালো না। কেন ভালো না? আরে জিহাদের কথা বলে, কেন বলবে জিহাদের কথা? ওরা জিহাদের কথা বললে আমাদের হায়াত যদি কমে যায়, ওরা জিহাদের কথা বললে আমাদের ঝুঁকিও যদি বেড়ে যায়। আরে আল্লাহর বান্দা যে বলছে, সে যখন নিজের প্রাণকে আল্লাহর নামে উৎসর্গ করে দিয়েছে, মরলে সেই তো মরবে, তোমার তো পেরেশানি করার কি আছে? নিজেরটা নিজে করো না। আমাদের ভাই গুনবী বলতেন সকলের বুকের পাটা সমান থাকবে না, তোমার বুকের পাটায় যদি না কুলায় তুমি চুপ থাকো না। আল্লাহর কাছে ওজর হলেও হতে পারে। যে বলে তার পথে কাটা বিছাতে আসো কোন যুক্তিতে? পারলে সাহায্য করো, না পারলে চুপ থাকো। নিজেই নিজের ভাইয়ের দুশমন হয়ে যাও না, না হলে ইসলামের বিজয় কিভাবে আসবে? দেখেন না, লোক তো বহুত থাকে, কিন্তু এক মামুনুল হক কারাগারে বন্দী থাকলে তার শূন্যতা লক্ষ কোটি মানুষ দিয়েও পূরণ হয় না। যখনই কোনো ইস্যু আসে সবার মুখে এই কথা উচ্চারিত হয়, হ্যাঁ আজ যদি শাইখুল হাদিস থাকতো তাহলে আবারও তার ধ্বনিতে গোটা প্যান্ডেল উচ্চকিত হতো, এমনকি তার আওয়াজে নাস্তিক বেঈমানদের বুকগুলো থরথর করে কাঁপতো। তো কণ্ঠের তো অভাব নাই, আওয়াজের তো অভাব নাই, কিন্তু একটা আওয়াজ দেন কেন মিস করে সবাই? তার মানে আল্লাহ এক একজনকে এক এক লাইন আগায় দেন, এক এক লাইনে যোগ্যতা দেন। তো তুমি না পারলে না করো, যে করে তারা বাধা দিত কেন? আসো দুনিয়া সবাই সব কথা বলবে, বাতিল বাতিল কথা বলবে, সমস্যা নেই। হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদের কথা বলবে, সমস্যা নাই। নাস্তিক নাস্তিকতার কথা বলবে, সমস্যা নাই। সেকুলার সেকুলারিজমের কথা বলবে, সমস্যা নাই। শাতিম আর গুস্তাখে রাসূলরা ওদের গুস্তাখে কথা বলবে, সমস্যা নাই। খালি মুসলমান ইসলামের কথা বলতে আসলে আমাদের নিজেদের মানসিকতারই ঠিক থাকে না। সবাই বাক স্বাধীনতার অজুহাত দিয়ে ইসলামের উপর অ্যাটাক দেয় না, বাতিল দিন জিন্দা করা স্লোগান দেয় না? দেয়। নাস্তিকরা দেশটাকে নাস্তিক রাষ্ট্র বানাতে চায়, হিন্দুত্ববাদীরা দেশটাকে হিন্দুত্ববাদী রাষ্ট্র বানাতে চায়। এগুলো কোনো সিক্রেট বিষয়, এগুলো ওপেন সিক্রেট, সবাই জানে, সবাই বলে। খালি এক মুসলমান বলতে গেলে সকলে মিলে তেড়ে আসে। আরে এত অপরাধের কি আছে? আপনি পচাতে পারবেন আরেকজনরে নিজের বাক স্বাধীনতার অজুহাত দিয়ে, কিন্তু আমি ইলমের বিষয়ে খণ্ডন করতে পারবো না আরেকজনকে। এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? আমার এই মাসের 25 নভেম্বর মাহফিল ছিল দিনাজপুরে। তাও ওলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামের সম্মিলিত সংগঠনের উদ্যোগে মাহফিল, গোরে শহীদ ময়দান, অর্থাৎ দিনাজপুরের সবচাইতে বড় ঈদগাহ, শোলাকিয়ার চাইতেও যেখানে ঈদের নামাজে বেশি লোক হয় সেই মাঠের মধ্যে।
তো এখন কর্তৃপক্ষ বলেছে যে বাকি বক্তারা আসুক, কর্তৃপক্ষকে প্রশাসন বলেছে, আর এসপির একেবারে বাড়ির সামনেই হলো মাঠটা, তার কার্যালয়ের সামনে। তো এসপি নিজে ডেকে বলেছে সবাই আসুক, সমস্যা নেই, অমুক অমুক হুজুরের নামও আছে তালিকায়, আসুক সমস্যা নাই। এই হুজুরটারে না আনলে হয় না। বললো কিসের জন্য, কি সমস্যা এই হুজুরের? এখন প্রথম দিকে কোন স্পেসিফিক কারণ বলে নাই তারা, যখন ভালো মতো বলেছে কেন আনবেন না, সকল ওলামায়ে কেরামের অপমান হবে এটা। কারণ পুরো জেলার ওলামাদের সংগঠনের কোন মাহফিলে বাধা দেওয়া মানে পুরো জেলার সব আলেমকে, সব কওমি মাদ্রাসাকে চ্যালেঞ্জ করা। তো জিজ্ঞেস করলো কেন, সমস্যাটা কোথায়? তো এখন তাদের ভাষ্য, কর্তৃপক্ষ নিজে আমাকে শুনিয়েছে, তাদের ভাষ্য এসপি নিজে অনলাইন থেকে বের করে দেখিয়েছে, এই দেখেন সে আমাদের অমুক নেত্রীর সমালোচনা করেছে। কি সমালোচনা? নেত্রী একটা বক্তব্যে পর্দার বিধানকে নিয়ে একটু অন্যভাবে উপস্থাপন করেছিল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যুক্তি দিয়ে বলেছিল যে সেই জামানায় নারী, সেই জামানায় তারা সবচেয়ে বড় ব্যবসায়ী হতে পারতো, সবকিছু করতে পারতো, আর এই জামানায় আমরা পর্দার নামে নারীদেরকে ঘরকোনো করে রেখেছি, তাদেরকে ঘরের চার দেয়ালে বন্দি করে রেখেছি। তার মানে পর্দা মেনেও সব করা যায়, পর্দা মেনে নেতা নেত্রী হওয়া যায়, পর্দা মেনে ব্যবসায়ী হওয়া যায়, পর্দা মেনে দুনিয়া সব করা যায়। এখন পর্দার অর্থ বানিয়ে ফেলেছে হয়তো শুধু বোরকা। আবার এই বোরকা বলাও তো মুশকিল, কারণ পুরোপুরি বোরকা পড়লে, হিজাব নিকাব পড়লে এটারে আবার ট্যান্ট বলে সমালোচনা করা হয়, জীবন্ত তাবু হয়ে ঘোরা এটা বলে সমালোচনা করা হয়। তার মানে সব পরে শুধু চেহারা মোবারকটা খোলা রাখলে আর হাতগুলো দেখা গেলে এটা খাঁটি পর্দা হয়, আর চেহারা ঢেকে ফেললে সেটা দেখতে খারাপ দেখা যায়, সেটা ট্যান্ট হয়ে যায়, তাবু হয়ে যায়। তো এইটা নিয়ে আমার সম্ভবত অনেক আগে হোক বা কিছু আগে, আমার মনে নাই, যে কোনো সময় একটা বয়ান আছে এটা নিয়ে ইলমে খণ্ডন হিসাবে, তাও কোনো ব্যক্তি আক্রমণ না, শুধু ইসলামের অবস্থানটা দেখানো হয়েছে। তো তাদেরকে, তাদের ভাষ্য যে হুজুর এটা ছেড়ে আমাদেরকে বলেছে, দেখেন তারে কিভাবে আনে। আমি এটা নিয়ে চিন্তায় পড়লাম যে মাহফিলে তো অভাব নেই আলহামদুলিল্লাহ, এক মাহফিলে গেলেই কি না গেলেই কি, আর এত দূরের সফর, এটা থেকে বাঁচলে নিজের জন্য সুবিধা। কিন্তু সবচাইতে বড় পেরেশানি আমার এখানে লেগেছে যে বাক স্বাধীনতার এত ডায়লগ, এত স্লোগান সব জায়গায় চলে, বিএনপি আওয়ামী লীগের 14 গোষ্ঠী ধুয়ে দেয়, আওয়ামী লীগ বিএনপি ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে দেয়, এগুলো তো সমস্যা হয় না, সবাই সব অধিকার ভোগ করবে। খালি হুজুররা যদি ইলমি আলোচনাও করে, কোন ভুলকে কোরআন হাদিসের যুক্তি দিয়েও তুলে ধরে, তখনই তাদের মুখটারে বন্ধ করা হবে। এর চাইতে বড় মানহানি দিনের জন্য কি হতে পারে? বাক স্বাধীনতা বাদ দেখ, শব্দ ক্লিয়ার বলুক যে মোল্লাদের কোনো স্বাধীনতা থাকতে নাই, মোল্লাদের কোনো অধিকার থাকতে নাই, মোল্লারা এই রাষ্ট্রের নাগরিক না, আর এই রাষ্ট্রে ভেসে আসা কচুরিপনা। যেমন মাঝে মধ্যে বলে কলেজের ছেলেরা রাজনীতি করতে পারবে, ভার্সিটির ছেলেরা রাজনীতি করতে পারবে, হাই স্কুলের ছেলেরা রাজনীতি করতে পারবে, কিন্তু লিখিত দাও তোমরা কওমি মাদ্রাসার ছেলেরা রাজনীতি করতে পারবে না। ব্যক্তিগতভাবে আমি রাজনীতি করি না, প্রচলিত ধারার রাজনীতির সঙ্গে আমার কেউ কোনোদিন দেখানো নাই, কিন্তু আমার এটাই শুধু বুঝে ধরে না যে অধিকার কলেজের ছেলে পাবে, অধিকার ভার্সিটির ছেলে পাবে, অধিকার স্কুলের ছেলে পাবে, কিন্তু আইন করে বা চাপিয়ে দিয়ে কওমের ছেলেদের থেকে অধিকার কেন কেড়ে নেওয়া হবে? তাদের পাপটা কি? তারা কওমি মাদ্রাসায় ভর্তি হয়েছে, মাথায় টুপি পরেছে, পাগড়ি পরেছে, গায়ে জামা পরেছে, সুন্নতি জামা, এটাই কি তাদের পাপ? তার রাষ্ট্রেরটা খায় না, বরঞ্চ তার রাষ্ট্রের নুনও খায় না, গুণও খায় না, এটাই কি তাদের সবচাইতে বড় পাপ? আরে পাপটা কি? এটাই তো আমার বুঝে আসে না, যে অধিকার অন্যরা পায় সেটা কোন যুক্তিতে তারা পাবে? কিন্তু এই প্রশ্নগুলো ছোড়ারও অনুমতি নাই, ছোড়ারও সুযোগ নাই। ছুড়লে যে ছোড়ে সে ভয় পাক বা না পাক, যারা শোনে তারা আবার ভয় পায়। কি বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? এমন এক জামানে এসেছি, পশ্চিমা বিশ্বের সবগুলো শব্দই আমার কাছে প্রায় এখন ভণ্ডামি মনে হয়। কোন শব্দই আমি আর এগুলোর উপরে আস্থা রাখতে পারি না, না মানবাধিকার, না গণতন্ত্র, না বাক স্বাধীনতা, না হ্যাঁ না ত্যাং, সবকিছুরে মনে হয় ভণ্ডামি, সবকিছুরে মনে হয় ওই বাচ্চাদের মন ভুলায় যে বিভিন্ন গল্প টল্প বলে, বাস্তব না, এমনি ঘুম পাড়াতে হবে, এমনি খাওয়াতে হবে, হুদাই বাচ্চারা সান্ত্বনা দেয় একটা কিছু বলে। আমার কাছে পশ্চিমা বিশ্ব আর ওদের দালালদের কথাবার্তা গুলোকে আজকাল এমনই মনে হয়, একেবারে নিরেট ভালো সফেদ কোনো কথা দেখলেও ভেতরে খালি প্রশ্ন থাকে, ডাল মে শায়াদ কুছ কালা হ্যায়। তো এখন এই সমস্ত কারণে আমার আখেরি গুজারিশ সেটাই থাকবে যে আমরা হতাশ হওয়ারও কোনো কারণ নাই, হীনমন্যতায় ভোগারও কোনো কারণ নাই। ইসলামকে বিজয়ী করার ঠিকাদারিও আমাদের কাঁধে নাই। ইসলাম দিয়েছেন যিনি, ইসলামকে যুগে যুগে বিজয়ী করেন তিনি। আমাদের দায়িত্ব শুধু চেষ্টা চালায়া যাওয়া, আমাদের দায়িত্ব শুধু হতাশা আর নিরাশাকে দূরে ঠেলা, আমাদের দায়িত্ব
শুধু সদা সর্বদা সুদিনে হোক আর দুর্দিনে হোক দ্বীনের পাশে থাকা, দ্বীনদারদের পাশে থাকা, ইসলামের পাশে থাকা, মুসলিম উম্মার পাশে থাকা। বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো, সুখে থাকলে সকলে মিলে সুখে থাকবো, দুঃখ বরণ করা লাগলে সকলে মিলে দুঃখ বরণ করব। ইনশাআল্লাহ দেখবেন আমাদের আগামীর পথ অনেক সুগম হয়ে যাবে। সাখাওয়াত রাজি সাহেব বলেছিলেন না যে আলেমদের বের করতে, গত মাসের 25 অক্টোবরের কথা, সেই হেফাজতের সম্মেলনে বলেছিলেন যে আলেমদের বের করতে একদিন যথেষ্ট, 2 দিন লাগে না। কেন? তিনি শুধু একটা পয়েন্ট বলেছিলেন যে আমরা বাকি যত আলেম আছি, যত দিনদরদি জনতা আছে, যত তালেবুল ইলম আছে, আমরা যদি খালি এই দাবি উচ্চকিত করি যে হয়তো আমাদের মাথার তাজদেরকে আমাদের কাছে ফিরায় দাও, অথবা আমাদেরকেও তাদের কাছে নিয়ে নাও, হয়তো তাদেরকে ফেরত দাও, তাহলে আমাদেরকেও তাদের সঙ্গে মিলায় দাও। যেমনি ভাবে শেখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি স্বেচ্ছায় কারাবরণ করেছিলেন শেখুল হিন্দ দেওবন্দির সাথে। আমরা যদি কয়েক কোটি মানুষ, কোটি বাদ দেন, 10 লাখ 20 লাখ মানুষ নেমে যদি এই কথা বলতে পারতাম, কত জায়গা আছে তোমাদের কারাগারে, আমরা দেখতে চাই কতজনকে হামলা মামলা দিয়ে ঢুকাতে পারো, আমরা দেখতে চাই। হয়তো আমাদের ছেলে তাজদেরকে আমাদের কাছে ফিরিয়ে দিবা, কারণ তাদেরকে হুইল চেয়ারে মানায় না, তাদেরকে ডান্ডাবেরি পরা অবস্থায় মানায় না, তাদেরকে হ্যান্ডকাপে মানায় না, তাদের কোমরে গরুর রশি মানায় না, তাদেরকে ইলমের ময়দানে মানায়, তাদেরকে হাদিসের মসনদে মানায়, তাদেরকে ওয়াজ মাহফিলে প্যান্ডেলে মানায়। সুতরাং হয়তো তাদেরকে ফিরিয়ে দিবা, নাহলে আমাদেরকে তাদের কাছে নিয়ে যাবা। যদি দুটোর কোনোটাই না করো, আমরা আর ঘরে ফিরে যাবো না। নিজের ভাগ্যকে উম্মার ভাগ্যের সঙ্গে মিলায় নেন। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, লা ইন্নানি মুসলিমুন। আমি একজন মুসলমান, এই পরিচয় দিয়েন না। আমি মুসলিম উম্মার একজন, এই পরিচয় দেন। কোরআনের ভাষায় এই পরিচয় যতদিন দিবেন না, পূর্ণাঙ্গ মুমিনও হতে পারবেন না। পূর্ণাঙ্গ মুমিন হতে চাইলে নিজেকে জুড়ে দেন উম্মার সঙ্গে। গোটা উম্মা মিলে এক পরিবারের মতো না, গোটা উম্মা মিলে এক দেহের মতো। এক দেহের ভালো থাকা পুরোটার সঙ্গে সম্পর্কিত। মাথা ব্যথা হলে শরীর ভালো থাকে না, পেট ব্যথা হলে, দাঁত ব্যথা হলে শরীর ভালো থাকে না। আমরা ভালো থাকলে 180 কোটি মুসলমান একসঙ্গেই ভালো থাকবো, আর খারাপ থাকা লাগলে 180 কোটি মুসলমান একসঙ্গেই খারাপ থাকবো। কিছু অংশকে আমরা দূরে ঠেলে দেব না। আমরা কোন হতাশা নিরাশায় ভুগে কাফেরদের ভয়ে সন্ত্রস্ত হয়ে আল্লাহর দ্বীনের বিজয়ের কাফেলা ছাড়বো না। পারবেন তো ইনশাআল্লাহ? সব দলীয় পরিচয় থেকে বেরিয়ে আসেন, জাতীয় পরিচয়, উম্মার পরিচয়, আমার পরিচয়, আমি মুসলমানদের একজন, এই পরিচয় আবদ্ধ হন। দেশীয় পরিচয়, দলীয় পরিচয় থাকবে জাস্ট পরিচয়, কিন্তু মূল আদর্শ আর মূল দিন হবে এটাই, আমি মুসলিম উম্মার একজন। এর চাইতে বড় কোনো পরিচয় হয় না, এর সমান কোনো পরিচয় হয় না। এই পরিচয়ের জন্য অন্য পরিচয় ছাড়া যায়, অন্য পরিচয়ের জন্য এটা ছাড়া যায় না। নবী আল্লাহর জন্য মক্কা ছেড়েছেন, মক্কার জন্য আল্লাহ ছাড়েন নাই। আল্লাহর জন্য কাবা ছেড়েছেন, কাবার জন্য আল্লাহ ছাড়েন নাই। আমরা মুসলিম উম্মার জন্য প্রয়োজনে দুনিয়ার সব স্বার্থ ছাড়বো, কিন্তু কোনো কিছুর বিনিময়ে উম্মাকে ছেড়ে দেব না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। মাইকের অনেক ঝামেলা নিও, লম্বা টাইম আলোচনা করলাম আলহামদুলিল্লাহ। অবশেষে দুটো প্রশ্ন অতি সংক্ষেপে জবাব দিই, সাধারণ প্রশ্ন, এগুলো এখানে না করলেও চলবে। একটা প্রশ্ন করেছে, মুসলিম শাসক হওয়ার শর্ত কি কি? মুসলিম শাসক হওয়ার শর্ত 1 নম্বরে মুসলিম হওয়া, ঈমান থাকা, ঈমান হারিয়ে না ফেলা, ঈমান ভঙ্গের কারণ যেগুলো মানুষকে মুমিন থেকে বের করে দেয় এমন কোন জিনিসে লিপ্ত না হওয়া। 2 নম্বর প্রশ্ন, একজন মুসলিম শাসক কখন জালিম শাসক বলে গণ্য হবে? যখন জুলুম করবেন তখন জালিম শাসক বলে গণ্য হবেন। আর যদি যিনি জুলুমটা এই পর্যায়ে হয় যেটা করলে আর মুসলমানই থাকে না, তাহলে খালি জালেম শাসক না, কাফের শাসক, মুরতাদ শাসক, তাগুত শাসকে পরিণত হবেন। জালেম শাসক ততদিন বলা যাবে যতদিন কবিরা গুনাহ তো করেছে, কুফর করেনি, এখনো ঈমান থেকে বের হয়ে যায় নাই। এমন জালেম শাসকের বেলায় নবী বলেন সর্বোত্তম জিহাদ জালেম শাসকের নিকট হক কথা বলা। আর যদি সেই শাসক কাফের শাসক হয়, তাগুত শাসক হয়, তাহলে বিষয়টা আরো গুরুতর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আগে বললে তো ভালো।
আচ্ছা, মাদ্রাসা কর্তৃপক্ষ এখন তো পাগড়ি দিবেন, পাগড়ি দিতে দিতে আপনাদের মধ্যে কয়েকজন তালিবুল ইলম ব্যাগ নিয়ে যাবেন। আমরা অতীতেও শরীক হয়েছি খেদমতে, আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছেন আমরা প্রত্যেকে উঠতে উঠতে আমরা খেদমতে শরীক থাকি। আর 2 মিনিট আগে বলতে ভালো।